খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো। আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ এবং বিধানসভা চত্বরে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিরোধীদের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, দেখো অর্পিতা, সেটা হচ্ছে যে বিধানসভার যেটা রীতি, সেটা হচ্ছে যে বিধানসভার যে বাইরের চত্বরটা, অর্থাৎ যেখানে যেখানে বিক্ষোভ হতে পারে বা বিধানসভার বাইরের যে অংশটা সেটার দায়িত্বে থাকে পুলিশ, বিধানসভার ভেতরের যে অংশটা সেটার দায়িত্বে থাকে কিন্তু মার্শাল। অর্থাৎ বিধানসভার ভেতরে যদি কোনো গন্ডগোল হয় বা কোনো রকম বিধানসভার ভেতরে বিধায়করা কোনো বিক্ষোভ দেখান, তাহলে সেটাকে সামলানোর দায়িত্ব থাকে মার্শালদের উপরে, অর্থাৎ বিধানসভার যারা কর্মী, আর বাইরের গোটা অঞ্চলটার দায়িত্ব থাকে পুলিশ। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হলো। প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে প্রায় সমস্ত গেটে। এবং আজকে সকালের কর্মসূচি হচ্ছে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি আসবেন, তিনি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন এবং সেখান থেকে ঠিক হবে আজকে কংগ্রেস কিভাবে এই ঘটনায় বিক্ষোভ দেখাবে। বামেদের পক্ষ থেকেও বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে, তারা সারাদিন ধরে বিধানসভার বিভিন্ন জায়গায় তারা মিছিল করবেন, বিধানসভার মধ্যে বিধায়করা মিছিল করবেন এবং বেলা 2:30 থেকে শুরু হবে মক পার্লামেন্ট, যেটা বিরোধীরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। ফলে আজকে কিন্তু একদিকে যেমন অমিত মিত্র বিধানসভার ভেতরে বাজেট পেশ করবেন, বাইরেটাও কিন্তু সকাল থেকে আমরা এখনই এসে দেখতে পাচ্ছি রীতিমতন কিন্তু বিধানসভা একটা অন্যরকম চেহারা, অন্যরকম মেজাজ, যেটা কিন্তু আর 5 দিন দেখা যায় না। ফলে প্রশাসনের তরফেও কিন্তু বারবার পুলিশ, আমরা দেখছি যে পুলিশের যারা আধিকারিক আছেন তারা কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলছেন, কি কংগ্রেস কর্মসূচি নিতে চায়, কোন ধরনের জঙ্গি আন্দোলন গড়ে তোলা হবে কিনা, বিধানসভার মধ্যে তো কোনো রকম অন্য ধরনের কোনো কর্মসূচি কংগ্রেসের আছে কিনা, তাই নিয়ে কিন্তু প্রশাসন কথা বলছে। ফলে আজকের দিনটা কিভাবে পুলিশ প্রশাসন তারা গোটাটা নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু তাদের কাছে অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ।